নমস্কার বন্ধুরা, পিডি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ মটরশুঁটি দিয়ে দিয়েছি। আপনারা মটরশুঁটিটা কম বেশি করে নিতেই পারেন। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 2 টুকরো আদা, দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব সামান্য গোটা জিরে, দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি, দিয়ে এটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে কালো জিরেটাও ফোড়ন দিতে পারেন, আমি দিইনি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এটা তুলে না হয়ে গিয়েছে, এবার এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর 1 চামচ ছাতু দিয়ে দিয়েছি, ছোলার ছাতু। এটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে এখানে 1 চামচের জায়গায় 2 চামচও ছাতু দিতে পারেন। ছাতুটা দিয়ে মটরশুঁটির পেস্টটা খুব ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার এখানে নিয়ে নেব ময়দা, দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। আর এটা আমি নর্মাল জল দিয়ে মাখছি, এখানে কোনো গরম জল আমি ব্যবহার করিনি। এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব। 5 মিনিট পরে এটা আবারও একটু ভালো করে মেখে নেব। এটা একদম নরম হয়ে গেছে, আর তবে এটা খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত রাখতে হবে। এবার এটা রুটির আকারে আমি কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, হাত দিয়ে একটু গোল গোল করে নেব। এবার চাটুতে একটু ময়দা দিয়ে এগুলো আমি বেলে দেবো। তবে এগুলো ময়দা দিয়েই বেলতে হবে বা আটা দিয়েও বেলতে পারেন। এভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। আর রুটিগুলো যেন অবশ্যই পাতলা হয়, মোটা না হয়। রুটিগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ ময়দা, আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। ময়দা আর সাদা তেল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এটা আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দেব। এবার এক একটা রুটি নিয়ে আর ময়দার ব্যাটারটা ঠিক এভাবে লাগিয়ে দেব। এভাবে একটার পর একটা এই রুটির মধ্যে সাজিয়ে দেব আমি। এভাবে প্রত্যেকটা রুটির গায়ে ব্যাটারগুলো লাগিয়ে দেব আমি। এবার এইটা আমি রোলের আকারে মুড়ে নেব। আর মোড়ার সময় একটু চেপে চেপে মুড়তে হবে, ঠিক এভাবে। এবার ছুরির দিয়ে সাইডের মুখগুলো আমি কেটে দেব, আর ঠিক এরকম সাইজে আমি কেটে নেব। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এইটা ঠিক এভাবে হাত দিয়ে চেপে একটু হালকা করে আমি বেলে নেব।
আমি এটা বেলে নিচ্ছি, আপনারা চাইলে নাও বেলতে পারেন। এর মধ্যে পুর দিয়ে একেবারে যারা যদি খাস্তা খেতে চান একদম মুচমুচে, তারা ঠিক এভাবে মুড়ে ভেজে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমি একটু হালকা বেলে নিচ্ছি, আপনারা যদি এটা বেশি খাস্তা খেতে চান তাহলে এটা বেলবেন না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার কচুরিগুলো এখানে আমি অ্যাড করে দেব। আর ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে আর প্রত্যেকটা লেয়ার কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এভাবে উল্টে পাল্টে আঁচ কমিয়ে আমি ভেজে নেব। এটা আমি হালকা ভেজে তুলে নিয়েছি, কারণ আমি বেশি খাস্তা খেতে পছন্দ করি না। আপনারা যদি অনেকটাই মুচমুচে খাস্তা খেতে চান তাহলে আরও একটু কড়া করে ভাজবেন। আমার প্রত্যেকটা কচুরি একদম মচমচে আর ফুলেছে। এখান থেকে কতটা খাস্তা হয়েছে একটা ভেঙে দেখিয়ে দেব আপনাদেরকে। আমি এটা হালকা ভেজেছি, তাও কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা, একদম গলে যাচ্ছে। আর এটা এতটাই টেস্টি যে ভাবতে পারবেন না, খুব সুন্দর টেস্টি আর খুবই খাস্তা। আমার কড়াইশুঁটির কচুরি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।